আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে আমরা দেখব সুন্দর একটা সোয়াইপ অ্যানিমেশন কিভাবে ক্যানভার মধ্যে দিয়ে তৈরি করা যায়। খুব ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি হতে চলেছে, তো আপনারা একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন। মাঝখানে ভিডিওর জাস্ট 3টে থেকে 4টা ট্রিক্স ফলো করলেই এই ধরনের অ্যানিমেশন আমরা খুব সহজেই ক্যানভার মাধ্যমে বানিয়ে দিতে পারবো। আগেও আমি অনেক অ্যানিমেশন দেখিয়েছি, এই অ্যানিমেশনটা ইন্টারনেটে খুব চলছে। আমি ইউটিউবে অনেক জায়গাতে দেখলাম যে এই অ্যানিমেশনটা নিয়ে অনেকেই দেখাচ্ছে বিভিন্ন কায়দা কসরত করে, বাট আমি চেয়েছি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু নতুন রকমভাবে দেখাই আর একটুখানি তাড়াতাড়ি সহজে দেখিয়ে দিই কীভাবে এই ক্যানভার অ্যানিমেশনটা তৈরি করে নেওয়া যায়। তাহলে কথা না বাড়িয়ে একদম চলে যাবো সোজা ক্যানভাসে। তার আগে আমি বলে দিই, যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলি, আমার নাম শাহেদ হাসান, আমি একজন গ্রাফিক ডিজাইনার। 2015 থেকে আমি গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। যারা একদম ভাবছেন গ্রাফিক ডিজাইন কিভাবে শুরু করবেন, কোথায় সমস্যা আসছে, গ্রাফিক ডিজাইনে আসবেন কি না, গ্রাফিক ডিজাইন করতে গেলে কি শিখবেন, সমস্ত কিছু আমার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যারা বেসিক ডিজাইনার আছে তাদের জন্য আমার টিউটোরিয়ালগুলো, দয়া করে যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার আছে তারা আমার ভিডিও দেখতেও পারেন, নাও দেখতে পারেন, তবে তাদের জন্য এই ভিডিওটা না। একদম সহজভাবে বানিয়ে নেব ক্যানভার মধ্যে থেকে কিভাবে অ্যানিমেশন দেব আমরা স্লাইডে, বা কিভাবে সোয়াইপ অ্যানিমেশন আমরা দেব। চলো তাহলে সোজা চলে যাওয়া যাক ক্যানভার ইন্টারফেসে। দেখুন, এখানে চলে এসেছি আমরা ক্যানভার ইন্টারফেসের মধ্যে। ক্যানভার ইন্টারফেসের মধ্যে এসে প্রথমে আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখানে সোজা চলে যাব কাস্টম সাইজে। কাস্টম সাইজে যাওয়ার পরে 1080x720 এই মাপের একটা এখানে পিএক্স দিয়ে এখানে একটা ক্রিয়েট নিউ ডিজাইন করব। বলে দিই, আমি কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্ট ইউজ করছি। ওকে, তাহলে এবার আমরা কী করব, সোজা চলে যাব কিছু ট্রাভেল রিলেটেড আমি ট্রানজিশন ইউজ করবো এবং কিছু ট্রাভেল রিলেটেড বিল্ডিংস ইউজ করবো। আপনারা আপনাদের মতন করে ইউজ করতে পারেন, ঠিক আছে। তবে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। দেখুন, আপনারাও এরকমভাবে যে বিল্ডিংয়ের ওপরে অ্যানিমেশন তৈরি করতে চান সেই বিল্ডিংয়ের ওপরে আপনি কিন্তু এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি দেখাবো আপনাদের সামনে স্ট্যাচু অফ লিবার্টি, বুর্জ আল আরব, আইফেল টাওয়ার, ঠিক আছে, এই 3টে। আর আপনাদের দেখাবো বুর্জ খালিফা। এই 4টে নিয়ে যে অ্যানিমেশন তৈরি করা যায় সেই অ্যানিমেশনটা আমি কিন্তু আপনাদের দেখাবো। তাহলে চলো, প্রথমেই আমরা কি করব, ডাউনলোড করার পরে সেই ডাউনলোড ফটোগুলো আমরা কী করবো, আপলোড করব। আপলোড ফাইলসে গিয়ে আমরা কি করব, দেখুন আমার কাছে সবগুলো এখানে রাখা আছে। তো এইরকমভাবে সিলেক্ট করে নিয়ে আমরা কি করব, সমস্তগুলো ওপেন করে নেব। ওপেন করলেই আমাদের এখানে কিন্তু আপলোড শুরু হয়ে যাবে এবং আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি কী করব, প্রত্যেকটা এখানে নিয়ে চলে আসবো। দেখো, প্রত্যেকটা এখানে নিয়ে চলে আসবেন। যেগুলো অলরেডি পিএনজি করা আছে সেগুলো আর পিএনজি করার দরকার নেই। যেটা পিএনজি করা নেই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, সেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করবো, রিমুভ করে নেব। এডিট ফটোতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেখুন অতি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এক্সট্রা জায়গাগুলো আমি কী করবো, এরকমভাবে রিমুভ করে দেবো, আমার কোনো দরকার নেই এক্সট্রা জায়গার। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এখানে লিখব বুর্জ খালিফা। বুর্জ খালিফা, যখনই বুর্জ খালিফা লিখবো তখন ফটোসের মধ্যে কি যে কোনো একটা বুর্জ খালিফার ছবি আপনারা নিয়ে নেবেন, সুইটেবল কোনো একটা ছবি। এটারও আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। দেখুন, পাশ থেকে যত অবস্ট্যাকেলস আছে বা এক্সট্রা কোনো জায়গা আছে সেগুলো আমরা কি করব, রিমুভ করে দেবো। দেওয়ার পরে আমরা কী করবো, এটাকে ছোটো করবো। প্রত্যেকটা সেম হাইটে আমরা নেবার চেষ্টা করব। দেখুন, প্রত্যেকটা সেম হাইটে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এটাকেও আমরা ছোটো করব এবং এইরকমভাবে নিয়ে নেব। এখন আমরা এটাকে 4টে ডিরেকশানে আমরা ভাগ করব। কি করব, ওপর নিচে ডাইনে বায়ে এরকমভাবে আমরা সাজিয়ে দেব। এখন এইভাবে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, এটাকে আরও ছোট করতে হবে। আমরা কি করব, এটাকে ছোট করে দেবো। ছোটো করার পর বুর্জ খলিফা এখানে আছে, এখন এটাকে আমি নিচে দেব। এটার ফ্লিপ অপশানে গিয়ে কি করব, উপর দিকে করে দেবো, দিয়ে এই বরাবর নিয়ে আসবো। এটাকে আমরা ফ্লিপ বা রোটেট করিয়ে এইরকমভাবে দেব। সব 90 ডিগ্রি রোটেট করাবো। দেখুন 90 ডিগ্রি রোটেট এরকমভাবে। দেন এটাকেও আমরা আইফেল টাওয়ারটাকেও রোটেট করিয়ে 90 ডিগ্রি করব। 90 ডিগ্রি এইরকম জায়গাতে দিলাম। দেখুন ভালো করে দেওয়ার পরে কী করব, এটাকে গ্রুপ করব। গ্রুপ না করলেও হবে, আপনি যদি চান গ্রুপ করতেও পারেন, ঠিক আছে। দেখুন, এই একদম মিডিল পজিশানে বসিয়ে এটাকে আমরা কী করব, ডাউনলোড করব অ্যাজ এ পিএনজি। পিএনজি ডাউনলোড করার সময় অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে রাখবেন, দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন, ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এখন আমাদের আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হলো, দেখুন এটা ডাউনলোড আমার অলরেডি করা আছে, আমি আর ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে,
আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এই রিলেটেড টেক্সটগুলো তৈরি করা। কীভাবে তৈরি করব? প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কী করব, চেঞ্জ করে নেবো যেন টেক্সটটাকে আমি সুন্দরভাবে দেখতে পাই। এখন টি প্রেস করলে টেক্সট লেখার জায়গা চলে আসবে। প্রথমে আমরা কী লিখবো, এখানে টেক্সট যে কোনো প্রত্যেকটা টাওয়ারের নাম লিখে নেব। এখানে লিখবো আরব টাওয়ারটাকে, বুর্জাল আরব টাওয়ারটাকে আমি আরব লিখছি, ঠিক আছে। এটাকে আমি ফন্ট চেঞ্জ করে কি করব, পপিস করব। দেখুন পপিস করে নিলাম, নেওয়ার পর এটাকে বোল্ড করে দেবো এবং অল ক্যাপস করে দেবো, দেওয়ার পর এটাকে একটু বড় করে দেবো। আরব টাওয়ারের এখানে লেখাটাকে আমি এই আরব রেখে দিলাম এবং এই লেখাটাকে কি করব, সমস্ত লেখাকে আপনি যে কালার করতে চান করতে পারেন, বাট আমি করবো এখানে হোয়াইট। আমি হোয়াইট করে দিলাম। দেন এটাকেই আবার ডুপ্লিকেট করলাম এবং এটাকে ঘুরিয়ে আমি এখানে এইরকমভাবে লিখবো। এটাকে কি লিখবো, খলিফা। লিখবো খলিফা। দেখুন এখানে লিখেছি খলিফা। তারপরে কি লিখবো, নিচেরটাতে আসবো, রোটেশনটা খুব সুন্দরভাবে দেখবেন, ঠিক আছে। এখানে মনে করেন লিখবো স্ট্যাচু। এটা স্ট্যাচু অফ লিবার্টি, আমি লিখলাম শুধু স্ট্যাচু। দেখুন স্ট্যাচু লিখলাম। এটাকেই আবার কপি করে নিয়ে আমি কি লিখবো, ঘুরিয়ে দেব। এখানে লিখবো আইফেল। আইফেল। আইফেল লিখলাম, লিখে ট্র্যাকিংটা আমি ঠিক করে নিলাম একটু সুন্দর করে। আইফেল। দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি লেখা লিখে নিয়েছি। এখন আমি কি করব, এই লেখাগুলো একটু বড় বড় হয়ে গেছে, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে 50 করে নেব। সাইজ করে নিলাম 50। ওকে, এখন আমার এই যে গ্রাফিক্সগুলো আছে বা টাওয়ারের ছবিগুলো আছে, এগুলোকে আমি রিমুভ করে দেবো। রিমুভ করে দিলাম। এই পজিশনে রেখে আমি কি করব, এটাকে আবার পিএনজি ডাউনলোড দেবো। পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে আমি করলাম ডাউনলোড। ডাউনলোড করার পরে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটাকে আবার ডাউনলোড করতে চাইছি না। ওকে, ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এখন সবগুলোকে ইরেজ করে দিন। ওকে, ইরেজ করার পরে আপনি কি করবেন, আপলোডে চলে আসবেন। আপলোডে দেখবেন আপনার কাছে এই লেখা আর এই যে চারটে আপনি তৈরি করেছিলেন সেই চারটে আপনার কাছে হাজির। এই চারটে যখন আপনার কাছে চলে আসবে আপনি একটা একটা করে সেট করবেন। দেখুন আমি প্রথমে আইফেল টাওয়ারটাকে এরকমভাবে সেট করছি। যখনই বড় হয়ে যাবে আপনি এখান থেকে জুম আউট করে এটাকে ছোট বড় করে জুম ইন জুম আউট করতে পারেন, ঠিক আছে। দেখুন প্রথমে আমি আইফেল টাওয়ারটাকে এখানে নিয়ে আসলাম, দেন আমি কী করলাম, এই টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। আমি দেখছি যে ব্যাকগ্রাউন্ডটা আমার যদি চেঞ্জ না হয় তাহলে আমার লেখা পড়তে অসুবিধা হচ্ছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালার চেঞ্জে ক্লিক করে এইখানটা আমি কালার চেঞ্জ করে দিলাম বা এইরকম করে দিলাম, ঠিক আছে। করার পরে আমি এখন টেক্সটটা দেখতে পাচ্ছি। এটাকেও আমি কী করব, যথেষ্ট পরিমাণ বড় করব। আর এটাকে আমি এই আইফেল টাওয়ারের এই লেয়ারের পিছনে পাঠিয়ে দেবো, টু ব্যাক, ঠিক আছে। দেখুন এই হচ্ছে আমার প্রথম স্লাইড। দ্বিতীয় স্লাইড করার জন্য আমরা কি করব, এটাকেই রাইট ক্লিক করে ডুপ্লিকেট পেজ করব। ডুপ্লিকেট পেজ করার সাথে সাথে এখানে আমরা কি করব, লেয়ার্স, এই যে আইফেল টাওয়ারের ছবিটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটাকে রোটেট করাবো। রোটেট করিয়ে আমাদের সামনে আসবে আরব, বুর্জাল আরবের যে টাওয়ারটা সেই টাওয়ারটা। তাহলে আমাকে কি করতে হবে, পজিশানে চলে গিয়ে লেয়ার্সে আসতে হবে, সেই লেখাটাকেও ঘোরাতে হবে। লেখাটাকে আমরা কি করব, এইভাবে ঘুরিয়ে এইখানে দেব আরব। দেখুন আরব দিলাম। দেন আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে কী করবো, এবার এই আরবের এইটাতে ক্লিক করে ছবিটাতে ক্লিক করে আমরা কী করব, এবার নিয়ে আসবো বুর্জ খলিফা। দেখুন বুর্জ খলিফা নিয়ে আসলাম। লেখাটাকে আমরা কি করব, চুজ করব। লেখাটাকে চুজ করে খলিফাকে নিয়ে আসবো। দেন আমি এটাকে আবার ডুপ্লিকেট করব। করার পরে আবার এই খলিফাকে ছবিটাকে সিলেক্ট করে আমি কী করব, এটাকে স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আসবো। এটাকে পজিশন করাবো। ঠিক লেখাটাকে চুজ করে
স্ট্যাচু অফ লিবার্টি লেখাটাকে নিয়ে চলে আসবো। দেখুন লিবার্টি লেখাটাকে নিয়ে চলে আসলাম। এখন প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আমরা কি করব, আলাদা আলাদা সিলেক্ট করব। প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আমরা আলাদা আলাদা সিলেক্ট করব। দেখুন প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা সিলেক্ট করব। আপনি আপনার মতন করে চুজ করতে পারেন। আমি আমার মতন পছন্দসই একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করে দিচ্ছি। আপনি সলিড কালারও রাখতে পারেন, নো প্রবলেম। প্রত্যেকটা জায়গায় আমি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিয়েছি। ওকে, এখন আমি একটা জিনিস এই পিছনে একটা হাইলাইট নিয়ে আসতে চাইছি। কীভাবে নিয়ে আসবো, কারণ সি প্রেস করলে একটা সার্কেল চলে আসবে। এটাকে আমি কী করবো, একটু বড় করব। বড় করে আমি এখানে লাগিয়ে দেবো এবং এর কালারটাকে আমি করব হোয়াইট এবং এটাকে আমি কী করব, পজিশানে গিয়ে টু ব্যাক করে দেবো। ব্যাক দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নেবো এবং এটাকে এসে পেস্ট করব। প্রত্যেকটাতে মনে রাখবো একদম পিছনে পাঠিয়ে দেবো, আর সাইজটা আমি একটু প্রত্যেকটাই আলাদা আলাদা করে দেবো। পরেরটাতে আসলাম, কন্ট্রোল ভি করলাম, টু ব্যাক করে দিলাম, সাইজটা আর একটু আলাদা করব। আবার পরেরটাতে চলে আসলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, টু ব্যাক করলাম, সাইজটাকে একটু সামান্য আলাদা করব। এখন আমার সবচাইতে মজার জিনিস যে এই মাঝখানে ক্লিক করে এখানে আমরা কি করব, ট্রানজিশন দেবো। ট্রানজিশন অ্যাড করার সময় আমরা কী করব, দেখুন এই ম্যাচ অ্যান্ড মুভ এইটা ট্রানজিশন করবো এবং এটাকে একদম ফাস্ট মানে পুরো ফুল করে দেবো এবং অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করবো। প্রত্যেকটা পেজে অ্যাড হয়ে গেছে সেম ট্রানজিশন। এখন প্রত্যেকটা পেজের এই যে ডিউরেশনটা আছে এটা আপনি চাইলে 5 সেকেন্ড 6 সেকেন্ডও করতে পারেন, বাট আমি কোনো চেঞ্জ করছি না। এখন দেখবো এটা ফাইনালি কেমন লাগছে। দেখুন কত সুন্দর স্মুথ ট্রানজিশন দিয়ে আমাদের সামনে আসছে। দেখো কত সুন্দর স্মুথ ট্রানজিশন দিয়ে। এইভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারেন অসম লেভেলের অ্যানিমেশন। আপনি চাইলে আরও এর মধ্যে অনেক ধরনের এলিমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের শেপস দিয়েও অ্যানিমেশন দিতে পারেন। যেমন আমি এই সার্কেলটা দিয়ে একটু হাইলাইট তৈরি করেছি, আপনারা এখান থেকে লাইনস ইউজ করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের আরও অন্যান্য ধরনের সমস্ত ধরনের এলিমেন্ট আপনারা কিন্তু ইউজ করতে পারেন। সো আপনারা দেখতে পারলেন ক্যানভার মাধ্যমে কত সুন্দরভাবে এবং কত সহজভাবে আপনাদের সামনে একটা খুব সুন্দর ট্রানজিশন বা সোয়াইপ এফেক্টের একটা অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারলাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনারা এই ম্যাচ অ্যান্ড মুভ এই অ্যানিমেশনটা ইউজ করতে গেলে আপনাদের কিন্তু প্রত্যেকটা স্লাইডে সেম প্রোডাক্ট হওয়া লাগবে এবং সেম এলিমেন্ট থাকা লাগবে, তবেই কিন্তু আপনি এই ম্যাচ অ্যান্ড মুভ এই অপশানসটা কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন সুন্দর একটা সোয়াইপ অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় ক্যানভা দিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন নেক্সট আপনারা কী টিউটোরিয়াল আমার ভিডিওতে দেখতে চান। সো আমি নিয়ে চলে আসবো আপনাদের জন্য সেই ধরনের টিউটোরিয়াল আমার ভিডিওতে এবং সেগুলোও আমি দেখাবো সম্পূর্ণ ক্যানভার মাধ্যমে। আশা করি এই ভিডিও ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।